আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো। এখানে যে কিওয়ার্ড ম্যাচ টাইপ ইন গুগল অ্যাডস, অর্থাৎ আমরা দুইটা ক্লাস করেছি পূর্বে। কিওয়ার্ড কিভাবে আমরা খুঁজবো এবং বাইং কিওয়ার্ড কি এবং ইনফরমেশনাল কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড কি হোয়াট ইজ কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড এবং বাইং কিওয়ার্ড, ইনফরমেশনাল কিওয়ার্ড। আমরা কিভাবে এগুলো খুঁজবো এটা নিয়ে আমি খুব সুন্দরভাবে আলোচনা করছি, আপনারা দেখে নেবেন। আজকে আমরা দেখব কিভাবে আমরা এই কিওয়ার্ডগুলো ব্যবহার করব, অর্থাৎ ক্যাম্পেইনের মধ্যে আমরা কিভাবে কিওয়ার্ডগুলো ব্যবহার করব। তো আপনারা অবশ্যই ওই দুইটা ভিডিও দেখতে হবে যে আমি কিভাবে কিওয়ার্ডগুলো, অর্থাৎ একটা গুগল অ্যাডস রান করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চ করা। অর্থাৎ আপনি যদি ভালো কিওয়ার্ড যদি, অর্থাৎ বাইং কিওয়ার্ড যদি আপনি যদি না খুঁজে বাহির করতে পারেন, তাহলে আপনার কিন্তু গুগল অ্যাডসটা কিন্তু রান ভালো করবে না, আপনার বায়ারও কিন্তু আপনার খুশি হবে না। তো আজকে আমরা দেখবো যে এগুলো নিয়ে আমি মোটামুটি আলোচনা করেছি। যে আমরা এই যে এখানে আইসা, অর্থাৎ এই জায়গায় আইসা আমরা কীভাবে কিওয়ার্ডগুলো, দেখেন ইন্টারে কিওয়ার্ড, এই জায়গায় আইসা আমরা কিওয়ার্ডগুলো কীভাবে লিখবো। অর্থাৎ এই জায়গায় 3 ধরনের কিওয়ার্ড লেখা যায়, হ্যাঁ, এবং কখন কোন কিওয়ার্ড আমরা লিখবো এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা সর্বপ্রথম একটু দেখি যে এখানে আমি লিখছি কি কিওয়ার্ড ম্যাচ টাইপ ইন গুগল অ্যাডস, অর্থাৎ কিওয়ার্ড ম্যাচ টাইপ অর্থাৎ 3 ধরনের আছে। একটা হলো আপনার ব্রড ম্যাচ টাইপ, একটা হলো আপনার ফ্রেশ ম্যাচ টাইপ, একটা হলো আপনার এক্সাক্ট ম্যাচ টাইপ। এখন আমরা আগে চিনে নিই যে কীভাবে আমরা এই 3টা কিওয়ার্ডকে আমরা চিনতে পারবো। অর্থাৎ যখন আমরা গুগল অ্যাডসের কিওয়ার্ডের মধ্যে যখন আমরা যেমন একটা কথা লিখবো ওয়েব হোস্টিং নামে একটা কিওয়ার্ড আমরা মনে করেন বাছাই করছি, এইটাই জায়গায় এসে আমরা লিখবো যে আমরা কতগুলো কিওয়ার্ড বাছাই করছি, কীভাবে কিওয়ার্ড বাছাই করতে হয়। এরপর আমার ভিডিও আছে, আমার প্লে লিস্টে আপনারা দেখে নেবেন। যেমন ওয়েব হোস্টিং নামে একটা কিওয়ার্ড আমরা বাছাই করছি। এখন যদি এই ওয়েব হোস্টিং যদি আমরা দেখেন 3টা কিওয়ার্ড এখানে আমি লিখবো, এটা নিয়ে একটু একটু খেয়াল করবেন। ওয়েব OSTING ওয়েব হোস্টিং, আরেকটা দেখেন একটু আপনারা যে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখছি ওয়েব হোস্টিং। দেখেন কি করছি, 3টা ওয়েব হোস্টিং এক কথাই, কিন্তু আমরা সেম একরকম আমরা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। কিন্তু আমি জাস্ট বোঝানোর স্বার্থে আমি এই জিনিসটা বুঝাইতেছি, তারপর বিষয়টা আরও আলোচনা করব। যে দেখেন প্রথমে আমরা লিখছি ওয়েব হোস্টিং, এর এখানে কোনো দেখেন, হ্যাঁ, অ্যাপোস্ট্রোফি, অর্থাৎ এই যে দেখেন এই যে এটা কিন্তু নাই, যে এই যে ইনভার্টেড কমাটা মানে অ্যাপোস্ট্রোফি, এটা কিন্তু নাই প্রথমটার মধ্যে। অর্থাৎ যখন এই যে এই অ্যাপোস্ট্রোফি বা ইনভার্টেড কমা বা আপনার থার্ড ব্র্যাকেট থাকবে না, শুধুমাত্র একটা নর্মাল কিওয়ার্ডের মতো থাকবে, এটাকে বলা আপনার ব্রড ম্যাচ, এটাকে বলা হয় ব্রড ম্যাচ। আমরা যদি কোনো একটা ওয়েবসাইটের জন্য যদি ব্রড ম্যাচ যদি আমরা যদি বাছাই করি বা ব্রড ম্যাচ আকারে যদি আমরা লিখি, তাহলে ওই ওয়েবসাইটটার ইমপ্রেশন হবে বেশি, মানে ওই ওয়েবসাইটটা বেশি মানুষের কাছে পৌঁছাবে। কেন পৌঁছাবে এটাও আমরা আলোচনা করব। তাহলে আমরা আগে চিনি যে কোন তিনটাকে কি বলে। তো আমি এখানে লিখছি, দেখেন কি লিখছি আমি ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ এবং একজাক্ট ম্যাচ। অর্থাৎ গুগলে 3 ধরনের কিওয়ার্ড ব্যবহার করা যায়, একটা হলো ব্রড, একটা ফ্রেশ, একটা হলো একজাক্ট। দেখেন যেটা নর্মালি থাকবে, কোনো ইনভার্টেড মানে অ্যাপোস্ট্রোফি থাকবে না, অর্থাৎ থার্ড ব্র্যাকেট থাকবে না, ওইটাকে বলা হয় আপনার ব্রড ম্যাচ। তাহলে আমরা ব্রড ম্যাচ ব্যবহার করলে কি হবে, যে ব্রড ম্যাচ ব্যবহার করলে আমরা যে একটু লক্ষ্য করি, আচ্ছা 3টা আমরা আলোচনা করি তারপরে বলতেছি বিষয়টা। যখন আমরা দেখবো এই যে অ্যাপোস্ট্রোফি বা ইনভার্টেড কমা যেটা দেখতেছি আমরা, এই যে দেখেন আগে দেখেন পূর্বেরটা কেমন আর এখানেরটা কেমন। যখন এই ইনভার্টেড কমার ভিতরে আমরা যখন কোনো একটা লেখাকে রাখবো, যেমন ওয়েব হোস্টিং, তখন এটাকে বলা হবে কি ফ্রেজ ম্যাচ, এটাকে বলা হবে ফ্রেজ ম্যাচ। এবং দেখেন যখন আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো, তখন এটাকে বলা হয় একজাক্ট ম্যাচ। আচ্ছা একজাক্ট বলতে কি বোঝায়, যেমন একজাক্টলি এরকম হতে হবে। যেমন আমি একজাক্ট ম্যাচ দিয়ে আসি, যেমন মনে করেন আমরা লিখলাম যে সেলুন NEAR ফর ম্যান বা ফর ম্যান লিখলাম MEN ম্যান, সেলুন নিয়ার মি ফর ম্যান, সেলুন নিয়ার মি ফর ম্যান। দেখেন তাহলে এটা এখন কি হতে পারে বলেন তো, এইটা হতে পারে আমার ব্রড ম্যাচ। আচ্ছা
এখন যদি আমরা যদি এটাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে দেই, তখন দেখেন থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি আমরা দেই তখন কি হবে দেখেন, এই সম্পূর্ণটা কথা আমরা থার্ড ব্র্যাকেট হবে, একটু এই জায়গায় থার্ড ব্র্যাকেট হবে, এই সম্পূর্ণটা কথা বা এই সম্পূর্ণটা যদি এই পুরো সেন্টেন্সটা দিয়ে যদি কেউ যদি মনে করেন আপনার গুগলে যদি খুঁজে একদম হুবহুব সেম এখানে যেমন দিছি ঠিক তেমন কোনো কিওয়ার্ড দিয়ে যদি কোনো কাস্টমার খুঁজে, তাহলেই আপনার কি হবে, আপনার ওয়েবসাইটে আসবে এখানে একদম হুবহুব সেম। এটা আমরা সবসময় কখন বেশি ব্যবহার করি, যেমন আমাদের সেলস, যেমন আমরা একটা প্রোডাক্ট সেলসের জন্য যে আমরা একটা কিওয়ার্ড ব্যবহার করলাম, এই কিওয়ার্ডটা যখন দেখেন এই কিওয়ার্ডটার সিপিসি কত, মানে প্রতি ক্লিকে কত কাটবে, 2.34। মনে করেন আমার বাইরের প্রতি ক্লিকে $2.34 কাটবে। এখন মনে করেন যে কি মানুষের সেলুন লেখলো, এই যে সেলুন, সেলুন লেখার পরও ওয়েবসাইটে আসলো, তাহলে কি এটা আমার লস না? অবশ্যই লস। আমার তো প্রয়োজন সেলুনের মধ্যে মানুষ যাবে, তো এই জন্য এক্স্যাক্টলি কিওয়ার্ড মানে কি, এক্স্যাক্টলি কিওয়ার্ড মানে হলো যেই কিওয়ার্ডটা আমি বাছাই করব এবং কিওয়ার্ডটাকে আমি কি করব, আমার কি এই কিওয়ার্ডের মধ্যে যখন আমি লিখবো এবং থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো, এটাকে বলে এক্সাক্ট ম্যাচ। এবং কোনো মানুষ যদি গুগলে যদি খুঁজে যদি এই সেম কথা দিয়ে খুঁজে, তাহলে আমার ওয়েবসাইটটা আসবে, আদারওয়াইজ আমার ওয়েবসাইটটা আসবে না। এটাকে বলে আপনার কি এক্সাক্ট ম্যাচ। এখন আমরা দেখব কি আপনার ফ্রেজ ম্যাচ। ফ্রেজ ম্যাচ মানে কি দেখেন, যে ফ্রেজ ম্যাচ মানে হলো যে মনে করেন এখানে আপনি কি লিখলেন, এই যে এখানে আপনি লিখলেন মনে করেন যে ওয়াই বুস্টিং, কী লিখলেন, ওয়াই বুস্টিং লিখলেন। আমি এটা একটু দেখাই, ওয়াই বুস্টিং। এখন যদি কেউ যদি এইভাবে খুঁজে, যে দেখেন যে কেউ যদি এইভাবে যে খুঁজে, মনে করেন আপনি ওয়াই বুস্টিং লেখছেন, কিন্তু কেউ এখানে খুঁজতেছে কি, ধরেন কেউ খুঁজতেছে যেমন বেস্ট, বেস্ট, হ্যাঁ, বিইএসটি বেস্ট, কিন্তু ওয়েব হোস্টিং থাকবে, ওয়েব HOSTING। আপনার মেন কিওয়ার্ড কি দেখেন, এই যে ফ্রেজ মেসের ভিতরে মেন কিওয়ার্ড কি, ওয়েব হোস্টিং। ফ্রেজ মেসের ভিতরে মেন কিওয়ার্ড কি, ওয়েব হোস্টিং। মানে এই দুটো একসাথে থাকতে হবে। এর আগে পরে কোনো কিছু লাগাইলে সাফিক্স প্রিফিক্স, মানে আগে পরে কোনো কিছু লাগাইলে সমস্যা নাই, আপনার ওয়েবসাইটটা আসবে। কিন্তু অবশ্যই এই ওয়েব হোস্টিং কথাটা একসাথে থাকতে হবে। মনে করেন আপনি এখানে একটা কি করলেন, আমি আবার একটা বোঝাই দেন, আপনি দিলেন DR ইনভার্টেড কম্বা বা অ্যাপোস্ট্রোফি DRY ড্রাই DOG ডগ FWD ফুড, হ্যাঁ। এখন আপনি মনে করেন যে এই ড্রাই ডগ ফুড লিখলে তো আপনার ওয়েবসাইট আসবে অটোমেটিক, সমস্যা নাই, একদম আপনার ওয়েবসাইটের সামনে যাবে। এখন মনে করেন কোনো মানুষ কি করলো, বললো এখন কি করলো, এরকম খুঁজলো যে BEST বেস্ট DRY ড্রাই DOG ডগ ফুড, তাহলে আপনার ওয়েবসাইটটা আসবে। কেন? কারণ আপনার ফ্রেজ মেসের ভিতরে দেখেন আছে ড্রাই ডগ ফুড, এখানেও দেখেন এক সারিতে আছে ড্রাই ডগ ফুড, তাহলে আপনারটা আসবে। যদি এরকম হয় যে ড্রাই, দেখেন একটু লক্ষ্য করেন, যদি এইরকম হয় যে এই ড্রাইয়ের মাঝখানে কিছু লেখা দিল মানুষ, এরকম লেখলো যে ড্রাই বেস্ট ডগ ফুড, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে আসবে না, কারণ সে ফ্রেজ মেস মানলো না। ফ্রেজ মেস মানার মেন হলো কি, আপনি যেই কিওয়ার্ডটা সেম দিবেন, এই কিওয়ার্ডটা অবশ্যই যে খুঁজবে থাকতে হবে, এবং আপনার সামনে পরে কিছু লাগাইলে কোনো সমস্যা হবে না। আর এখন থেকে নিচেটা কিছু ড্রাই বেস্ট ডগ ফুড, দেখেন তো ড্রাইয়ের মাঝখান দিয়ে বেস্ট ঢুকে গেছে, তাহলে এটা কি এটা আমার ফ্রেজ মেসে কাজ করবে না। বিষয়টা বুঝতে পারছেন? ওকে। তারপর দেখেন ব্রড ম্যাচ। ব্রড ম্যাচ মানে কি, যে আপনি দেখেন ওয়েব হোস্টিং আছে, এখন আপনি যদি শুধু ওয়েব লেখেও যদি খোঁজেন, তাহলেও আপনার ওয়েবসাইটটা আসতে পারে, আর আপনি যদি হোস্টিং লেগে খোঁজেন, তাহলে আপনার ওয়েবসাইটে আসতে পারে। তো এখন মনে করেন আপনার ক্লায়েন্ট বললো আমার ওয়েব হোস্টিং ওয়েবসাইটে আসবে, আসার পরে এখান থেকে ওয়েব কী করবে, ডোমেন এবং হোস্টিং কী করবে, এখান থেকে বাই করবে। এখন আপনি কি করলেন, মনে করেন যে এইগুলো আপনি মনে করেন কী করলেন, এই যে ওয়েব হোস্টিং সরাসরি আপনি এইভাবে রাখলেন, তখন কোনো মানুষ যদি এই গুগলে আসে, আসার পরে যদি আপনার মনে করেন যে কোনো মানুষ আসলো, আসার পরে এখানে লিখলো ওয়েব, লিখলো যে একটা কথার কথা ওয়েব, হ্যাঁ ওয়েব, এই ওয়েব লিখলো আপনার ওয়েব হোস্টিং আসতে পারে নিচে, হ্যাঁ ওয়েব হোস্টিং থাকতে পারে, এই যে ওয়েব রিলেটেড। আবার যদি আপনার যদি কী থাকে হোস্টিং, HOSTING হোস্টিং, তাইলেও আপনার ওয়েব হোস্টিং আসতে পারে। বিষয়গুলো বুঝতে পারছেন? এটা হলো কি ব্রড ম্যাচ। ব্রড ম্যাচের বেশি ইমপ্রেশন হয়, ঠিক আছে, মানে সামনে আসে, কারণ আপনি তো এটা ব্রড ম্যাচে রাখছেন, কোনো একটা মিলে গেলে, যে কোনো একটা ওয়ার্ডের কোনো একটা মিলে গেলেই আপনার ওয়েবসাইটের সামনে চলে আসতে পারে। এই হলো আমাদের ম্যাচ টাইপ, অর্থাৎ কিওয়ার্ড ম্যাচ টাইপ 3 ধরনের, ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ বেশি ব্যবহার হয় আপনার কখন, আপনার হলো যখন সেলস
আবার ফ্রেজ ম্যাচও আপনার সেলস, হ্যাঁ। ব্রড ম্যাচও আপনার কি, যখন আপনার ওয়েবসাইটে ইমপ্রেশন হবে, বেশি ইমপ্রেশনের প্রয়োজন, ঠিক আছে, বা যে কোনো কিছুতে খুঁজলে আপনার মধ্যে আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, একজাক্ট ম্যাচ। তো এতে আপনারা তো বিষয়টা বুঝতে পারছেন যে ব্রড ম্যাচ কি, ফ্রেজ ম্যাচ কি এবং একজাক্ট ম্যাচ কি। তবে আমরা বেশিরভাগ ফ্রেজ ম্যাচ ব্যবহার করি, হ্যাঁ, এবং করব, এবং একজাক্ট ম্যাচ অবশ্যই ব্যবহার করব আমাদের সেলের জন্য, এবং ব্রড ম্যাচও আমরা ব্যবহার করবো যাতে আমার ওয়েবসাইটে বেশি পরিমাণে যে কোনো মাসে খুঁজলে যাতে চলে আসে। ফ্রেজ ম্যাচ মানে কি, যা আমার ইনভার্টেড কমার বা অ্যাপোস্ট্রোফির ভিতরে যা থাকবে তা সেম থাকতে হবে, আগে পরে কিছু লাগাইলে আমার ওয়েবসাইট আসবে। একজাক্ট ম্যাচ কি, আমি যা থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দেবো তা সেম হুবহুব যদি নাম দিয়ে কেউ খুঁজে তাহলে আসবে। ব্রড ম্যাচ মানে যে কোনো একটা রিলেটেড হলেই চলে আসবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই আমরা কি একসাথে কি এখানে কি আমরা একসাথে কি আমরা ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ এবং কি আমরা একজাক্ট ম্যাচ ব্যবহার করতে পারবো? অবশ্যই ব্যবহার করতে পারবো, কিন্তু খেয়াল রাখবেন আপনাকে ওয়েব HOST ওয়েব বুস্টিং আপনি ব্যবহার করছেন। এখন যে আপনি ফ্রেজ ম্যাচের মধ্যে যে যদি আপনি ওয়েব বুস্টিং ব্যবহার করেন তখন কি গুগল কিন্তু কনফিউশনে পড়ে যাবে কোনটা আপনি রান করবে, কারণ আপনি ব্রড ম্যাচও ইউজ করছেন, ফ্রেজ ম্যাচও ইউজ করছেন, একজাক্ট ম্যাচও আপনি কী করছেন, যেমন ওয়েব HOSTING ওয়েব হোস্টিং, আমি তিনোটার মধ্যে সেম দেওয়া যাবে না, কারণ তখন কিন্তু গুগলে কিন্তু আশঙ্কাজনক হয়ে যাবে আপনি কোনটা সে বাইর করবে। তো আপনি মনে করেন প্রথমটা ওয়েব হোস্টিং দিচ্ছেন, পরেরটা আপনি এক কাজ করতে পারেন, ফ্রেজের মধ্যে লিখতে BST ব্যাস, তাহলে কিন্তু সমস্যা হবে না। আবার পরেরটা আপনি লিখলেন মনে করেন একটা কথার কথা টপ। এখন দেখেন তিনটা কিন্তু তিন রকম, একটা হচ্ছে শুধু ওয়েব হোস্টিং, একটা হলো বেস্ট ওয়েব হোস্টিং, একটা হলো টপ ওয়েব হোস্টিং, তাহলে কোনো সমস্যা হবে না, আপনি তিনটেই ব্যবহার করতে পারবেন, কিন্তু একরকম নাম আপনি ব্যবহার করতে পারবেন না। তো আমরা আরেকটা অ্যাডভান্স মানে হলো অ্যাডভান্স লেভেলের একটা আমি আপনাদের ভিডিও নিয়ে আসতেছি বা ক্লাস নিয়ে আসতেছি এই কিওয়ার্ডের উপরে, আশা করি আপনাদের খুবই উপকারে আসবে। আপনারা সাথে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের কমেন্টেই আমার কিন্তু ইন্সপিরেশন করবে আমি ভিডিও করব কি করব না।